বৈশাখের নববর্ষ এটা বাঙালি সংস্কৃতি নয়। পয়লা বৈশাখের নববর্ষ বাংলাদেশের সংস্কৃতি নয়। এই বৈশাখ মাসের সনগণনা শুরু করেছিল আকবর বাদশাহ আকবর। এই ইতিহাস আমরা সকলেই জানি। ফসলের হিসাব অনুযায়ী খাজনা আদায়ের সুবিধার্থে বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত 12 মাসের সনগণনা শুরু করেছিলেন বাদশাহ আকবর, মোগল সম্রাট। বাদশাহ আকবর বাংলাদেশের কোনো শাসক ছিলেন না। বাদশাহ আকবর শুধু কলকাতারও শাসক ছিলেন না। বাদশাহ আকবর শুধুমাত্র বঙ্গ অঞ্চলের শাসক ছিলেন না। বাদশাহ আকবর দিল্লির শাসক ছিলেন। দিল্লিতে তার মসনদ ছিল। দিল্লিকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষে তিনি শাসন করতেন। আর গোটা ভারতবর্ষের কৃষক এবং প্রজাদের কাছ থেকে তিনি খাজনা উসুল করবার জন্যই বৈশাখ থেকে চৈত্র মাসের গণনা শুরু করেছিলেন। কাজী পয়লা বৈশাখ যদি সংস্কৃতি হয়ে থাকে এটা আকবরী সংস্কৃতি। পয়লা বৈশাখ যদি সংস্কৃতি হয়ে থাকে গোটা ভারতবর্ষের সংস্কৃতি। পয়লা বৈশাখ যদি সংস্কৃতি হয়ে থাকে তাহলে এটা দিল্লির সংস্কৃতি। ওই দিল্লির সংস্কৃতি বাংলার সংস্কৃতি নামে চালিয়ে দেওয়ার ধান্দাবাজি সত্যবাদী ওলামায়ে কেরাম বরদাস্ত করতে পারে না। আমরা 1971 সালে যেমনি ভাবে খান পাঠানদের আধিপত্য মানি নাই, আমরা সেই ব্রিটিশ ভারতবর্ষে কলকাতার দাদা বাবুদের বঙ্গভঙ্গ রদের নামে বাংলার মুসলমানদের উপর খবরদারির সেই বাবুগিরিও আমরা দাদাগিরিও মানি নাই। আজও বলি আমরা যেভাবে পিন্ডি এবং রাওয়ালপিন্ডি আর ইসলামাবাদের দাসত্ব করতে পারবো না, দিল্লির গোলামিও আমরা করতে পারবো না। দেশীয় সংস্কৃতির নামে বিদেশি সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিবেন। আর আমরা সত্য কথা বললে আমাদের কণ্ঠরোধ করবার চেষ্টা করবেন। মনে রাখবেন, আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করে লাভ নাই। ওলামায়ে উম্মত আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে মিরাসাতে নববীর দায়িত্বপ্রাপ্ত হয়ে এই কথাগুলো বলে। কি হয়েছে? আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছেন। আমাদেরকে বলেছেন আমরা যেন পয়লা বৈশাখের বিরুদ্ধে কথা না বলি। আলহামদুলিল্লাহ, দেশের 3.5 লক্ষ মসজিদের মিম্বার থেকে পয়লা বৈশাখের শিরকি সংস্কৃতির বিরুদ্ধে আওয়াজ উচ্চারিত হয়েছে কি হয় নাই? আল্লামা জুনায়েদ বাবু নগরী পয়লা বৈশাখের হিন্দুয়ানি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছেন কি বলেন নাই? জাতির রাহবার উম্মতের অবিসংবাদিত মহান আধ্যাত্মিক নেতা আল্লামা আহমদ শফি পয়লা বৈশাখ নামক শিরকের বিরুদ্ধে কথা বলেছেন কি বলেন নাই? কাজেই তালিকা কয়জনের করবেন? তালিকা কয়জনের করবেন? তালিকা 15 জনের করে লাভ নাই। 16 কোটি মানুষের তালিকা করেন। যদি মুরাদ থাকে 16 কোটি মানুষের ঈমানি চেতনাকে দাবিয়ে রাখার চেষ্টা করে, ইনশাআল্লাহ সম্ভব হবে না। মারকাজুল ফিকরিল কোরআনি কোরআনি চেতনাকে জাতির মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মুফাসসিরিনে কেরাম তৈরি হবে কি হবে না? আমাদের পূর্বে শাইখুল হাদিস বলতেন, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি বলতেন, সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই বলতেন, তারা চলে গেছেন কিন্তু তাদের কণ্ঠ স্তব্ধ হয়ে যায়নি।